আজকে সুজিত বসুর কী ছিল? আজকে তার এত কোটি টাকা মালিক কোথার থেকে হয়েছে? কিন্তু দেখুন সাধারণ মানুষের দিকে তাকিয়ে আজকে এখানকার স্কুল কলেজগুলো সমস্ত বন্ধ হতে চলেছে। আজকে আমরা যে সময় এই আদ্যনাথ স্কুলের কথা বললো, আমরা যে সময় পড়াশোনা করেছি কত ছাত্র ছিল, আজকে সেসব জায়গায় একটা ছাত্র নেই, স্কুলগুলো বন্ধ হতে চলেছে। স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক। আমাদের এখানকার যত স্থানীয় যত স্কুল আছে সবকটার স্টুডেন্ট সংখ্যাও কমে গেছে, শিক্ষক নেই, একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। হচ্ছে যে বিয়ে বাড়ি বানানো হচ্ছে ভাড়া দেওয়ার জন্য। আমি আজকে পড়াশোনা করেছি, আজকে আমার কাছে কোনো কাজ নেই। আজকে আমাকে 150 টাকা কাজে পাতিপুকুর পাইকারি বাজারে কাজ করতে হচ্ছে। আমাকে 150 টাকা রোজে পাতিপুকুর বাজারে কাজ করতে হচ্ছে। এখানকার ইনকাম বলতে একটা বড় ওই পাতিপুকুর বাজারে। আমার মতো বহু যুবক যারা আছে তারা ওই পাতিপুকুর বাজারে 150, 200, 300 টাকা এরকম করছে। কোনো স্থায়ী কাজ নেই কিছু কারো। একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, ড্রপ আউট বেড়ে যাচ্ছে এলাকায়। আর এলাকায় মস্তান যারা আছে তাদের যে মস্তানদের রাজত্ব সেটা বেড়ে চলেছে। এই যে 8,500 স্কুল বন্ধ হয়েছিল কয়েকের মধ্যে, তার মধ্যে 5খানা স্কুল হচ্ছে গিয়ে দক্ষিণদারিতে বন্ধ হয়ে গেছে, খোঁজ নিয়ে দেখবেন। আরগুলো তো বন্ধ হলো বলে কারখানার জমিতে কারখানার হবে বলেছিল, ওখানে দেখুন একটা 11 তলা হয়েছে, ওটা সাধনা কারখানার জমি। ওখানে জীবিকা বলে একটা প্রজেক্ট হচ্ছে, যেটা সাধনা ঔষধালয়ের জমি। হ্যাঁ, একটা ওই বাট কোম্পানির গেটের উল্টো দিকে ওটাও একটা কারখানার জমি, সেখানে 32 তলা হচ্ছে। যশোর রোডে বারান্দা বলে একটা প্রজেক্ট হচ্ছে, কারখানার জমি। তাহলে কারখানার জমিতে মুখ্যমন্ত্রী যে বলেছিলেন যে শিল্পের জমিতে শিল্প হবে, তো এ কি কোন শিল্প? তাহলে পশ্চিমবাংলার বাঙালিরা শুধুমাত্র ওই যে 20 তলা 30 তলা হবে সেখানে দারোয়ানি করবে, লোকের বাড়িতে কাজ করবে, বাসন মাজবে, এই পশ্চিমবাংলার মানুষের ভবিষ্যৎ হয়ে দাঁড়ালো। একদম সাইলেন্ট। আপনি কাউকে জিজ্ঞেস করবেন চায়ের দোকানে বা কোথাও, না, তারা কিন্তু আপনাকে সবসময় খোলাখুলি বলবে না। তার একটা জীবনের ভয় আছে। হ্যাঁ, এই যে এত ভাতা দেয়া হচ্ছে, হ্যাঁ। আপনি এটাকে সমর্থন করেন? এটা কি লং টার্মে এই ভাতা? না, সাময়িক একটা দেওয়া উচিত ছিল, সেটা অনেক লেটে দিয়েছে, তবু দিয়েছে। বেটার লেট দ্যান নেভার, এইটা আমি মানি। কিন্তু কথা হচ্ছে এটা পুরো লং টাইম যে ভাতা দেবে এটা ঠিক না। একটা দরকার ছিল, ইন্ডাস্ট্রি দরকার ছিল, যেটা আমাদের অলরেডি টাটা এখান থেকে চলে গেছে। আমি এইটাই বলতে চাইছি। বলুন। আর একটা যেটা দেখলাম যে যুবসাথীর যে অ্যাপ্লিকেশন, হ্যাঁ, সেখানে প্রায় 90 লক্ষ যুবক। তাহলে কি কর্মসংস্থান এ রাজ্যে 15 বছর কিছু হয়নি? কিছুই হয়নি, কিছুই। সব তো পকেটে গেছে, কিছুই হয়নি, সব পকেটে ঢুকেছে। দেখলেন না স্কুলের টিচাররা কীভাবে রাস্তায় পড়ে পড়ে দিনের পর দিন কান্নাকাটি মাতামাতি করেছে। হ্যাঁ, এগুলোকে সমর্থন করা যায়? আটকে একজন মানুষ মারা গেল। হ্যাঁ, এটা সরকারি ব্যবস্থার একদম অবমূল্যায়ন। কি বলবো, এগুলো তো বলাই যায় না। যার যেখানে তার ডিউটি ছিল সে পড়ে পড়ে ঘুমোচ্ছে, তাহলে কি বলবো বলুন? চায়ের দোকানগুলো থেকেই তো মেনলি খবরটা উঠে আসে। কি বুঝছেন বলুন তো? মনে হয় সবারই একই রকম আলোচনা, একই রকম হচ্ছে। মোটামুটি এখানে তৃণমূলের হাওয়াটা ভালো। তৃণমূলে পাল্লা ভারী বলছে। পাল্লা ভারী। এই আপনাদের দোকানে যে ব্যবসা করে তাদের কোনো ঝামেলা বা অন্য কিছু? না 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 না, শান্তিপূর্ণভাবে করে। হ্যাঁ হ্যাঁ, কেউ কিছু এসে হচ্ছে? না না না। কোনো তোলাবাজি, টাকা তোলা? কি বুঝবো, ভালোই বুঝছি। আবার কি এগিয়ে কে এগিয়ে রয়েছে? আমাদের সুজিত দাই এগিয়ে থাকবে, আবার কে? কি হওয়া বুঝছেন বিধাননগরে এবার? লড়াই কি হাড্ডাহাড্ডি হওয়ার চান্স আছে? না মনে তো হচ্ছে হাড্ডাহাড্ডি হবে। হাড্ডাহাড্ডি হবে। চেঞ্জ হবে না, ওই রকম কিছু মনে হচ্ছে না। কিন্তু হাড্ডাহাড্ডি হওয়ার একটা চান্স আছে। হবে 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 হবে। 2024-এর যেরকম হবে সেইটাই আছে ট্রেন্ড। এখানে কোনো ট্রেন্ড চেঞ্জ নেই। 2000% কনফার্ম। 2000% কনফার্ম। ওনাকে ডাকলে পান? গল্প নেই তো। সিপিএম বিজেপি সব নেগেটিভ। দেখাও তো যায়নি, না দেখা গেছে। রোডে নেগেটিভ ছবি দেখছি, এখনো পিকচারে পাইনি। ঠিকই একই কথা, এলাকার না। তোমার আমাদের মন্ত্রীবাবু পাড়ায় থাকে, যখন তখন পাওয়া যায় তাকে, না সেটা পাওয়া যায়। কাজ করেন উনি? না, 100% কাজ করে, কাজ উনি করে, কাজে খামতি নেই। ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার, ওই বিষয়ে আমরা যাব না। ওটা আমাদের পরিষেবা পান? 100% পাওয়া যায়,
এটা পাওয়া যায়, তার কাছ দিয়ে পরিষেবাটা পাওয়া যায়, যেটা পাওয়া যায় সেটা স্বীকার করতেই হবে। রাস্তাঘাট জল হ্যাঁ, ভালো 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 ভালো। আচ্ছা, আপনি কি বুঝছেন এবারে হাওয়া এখানে নেক টু নেক ফাইট হবে। এবার নেক টু নেক ফাইট হবে। ফাইট মানে কার সাথে কার? বিজেপি ভার্সেস সবটাই, সব পার্টি এখানে নেক টু নেক ফাইটে দেবে, এটা বলা যায়। সিপিএম ভালো। হ্যাঁ, সবাই নেক টু নেক ফাইট দেবে। আপনি কি আন্ডার কারেন্ট আছে? এখন পাবলিক, সাইলেন্ট পাবলিক কোন দিকে যাবে সেটার উপরে নির্ভর করছে সব কিছু। এবারে কি একটা আন্ডার কারেন্ট আছে বলে মনে হয়? হ্যাঁ, অবশ্যই আছে। তো কিছু কম বেশি হতে পারে। এখানে পাতিপুকুরে 1 নম্বর 3 নম্বর এরকম হয়, বেশ কিছু স্কুল আছে, স্টুডেন্ট সংখ্যা তলানিতে ঠেকেছে হিসাবে হ্যাঁ, বাসিন্দা আপনি কি বলতে চাইছেন? দেখুন, আমরা তো আপ্রাণ চেষ্টা করছি আমাদের প্রার্থীকে জেতাবার জন্যে। এরপর মানুষ যা বিবেচনা করবে সব কিছু তাদের উপরই নির্ভর করছে। আমরা চাই আমাদের প্রার্থী জিতুক, আমাদের এই পাড়ায় উন্নতি হোক, 4টে ছেলের চাকরি ফাকরি পাক, মেয়েরাও স্কুল কলেজে যেতে পারে। আচ্ছা, একটু আপনার সঙ্গে কথা বলবো। আপনি বলছিলেন যে সুজিত বসু নাকি রোল বিক্রি করতেন। হ্যাঁ, এই তো যা হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই আপনি ধরুন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি পরিচিতি আছে যে উনি আজকে সারা ভারতবর্ষের সম্পাদক মনে হয় তৃণমূলের। তো ওনার কি রয়েছে যে উনি সেই পথটাই করছে? ওনার যে এত বাড়বাড়ন্ত কিসের থেকে হয়? ওনার তো আর কোনো মানে আমি যত দূর জানি ওনার তো কোনো মানে ব্যবসায়িক প্রতিপত্তি, ওনার বাবার মানে বাপের সম্পত্তি সেরকম কিছু ছিল না। আজকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে আজকে ওনাদের এত বড় বড় ফ্ল্যাট কোথার থেকে আসে? তো এইখানে এই তৃণমূল ওই যা হচ্ছে তৃণমূলীদের নিয়ে বেসিকলি বিধাননগরের সেম কেস। আজকে সুজিত বসুর কী ছিল? আজকে তার এত কোটি টাকা মালিক কোথার থেকে হয়েছে? কিন্তু দেখুন সাধারণ মানুষের দিকে তাকিয়ে আজকে এখানকার স্কুল কলেজগুলো সমস্ত বন্ধ হতে চলেছে। আজকে আমরা যে সময় এই আদ্যনাথ স্কুলের কথা বললো, আমরা যে সময় পড়াশোনা করেছি কত ছাত্র ছিল, আজকে সেসব জায়গায় একটা ছাত্র নেই, স্কুলগুলো বন্ধ হতে চলেছে। স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক। আমাদের এখানকার যত স্থানীয় যত স্কুল আছে সবকটার স্টুডেন্ট সংখ্যাও কমে গেছে, শিক্ষক নেই, একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। হচ্ছে যে বিয়ে বাড়ি বানানো হচ্ছে ভাড়া দেওয়ার জন্য। আমি আজকে পড়াশোনা করেছি, আজকে আমার কাছে কোনো কাজ নেই। আজকে আমাকে 150 টাকা কাজে পাতিপুকুর পাইকারি বাজারে কাজ করতে হচ্ছে। আমাকে 150 টাকা রোজে পাতিপুকুর বাজারে কাজ করতে হচ্ছে। এখানকার ইনকাম বলতে একটা বড় ওই পাতিপুকুর বাজারে। আমার মতো বহু যুবক যারা আছে তারা ওই পাতিপুকুর বাজারে 150, 200, 300 টাকা এরকম করছে। কোনো স্থায়ী কাজ নেই কিছু কারো। একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, ড্রপ আউট বেড়ে যাচ্ছে এলাকায়। আর এলাকায় মস্তান যারা আছে তাদের যে মস্তানদের রাজত্ব সেটা বেড়ে চলেছে। এই যে 8,500 স্কুল বন্ধ হয়েছিল কয়েকের মধ্যে, তার মধ্যে 5খানা স্কুল হচ্ছে গিয়ে দক্ষিণদারিতে বন্ধ হয়ে গেছে, খোঁজ নিয়ে দেখবেন। আরগুলো তো বন্ধ হলো বলে কারখানার জমিতে কারখানার হবে বলেছিল, ওখানে দেখুন একটা 11 তলা হয়েছে, ওটা সাধনা কারখানার জমি। ওখানে জীবিকা বলে একটা প্রজেক্ট হচ্ছে, যেটা সাধনা ঔষধালয়ের জমি। হ্যাঁ, একটা ওই বার্ড কোম্পানির গেটের উল্টো দিকে ওটাও একটা কারখানার জমি, সেখানে 32 তলা হচ্ছে। যশোর রোডে বারান্দা বলে একটা প্রজেক্ট হচ্ছে, কারখানার জমি। তাহলে কারখানার জমিতে মুখ্যমন্ত্রী যে বলেছিলেন যে শিল্পের জমিতে শিল্প হবে, তো এ কি কোন শিল্প? তাহলে পশ্চিমবাংলার বাঙালিরা শুধুমাত্র ওই যে 20 তলা 30 তলা হবে সেখানে দারোয়ানি করবে, লোকের বাড়িতে কাজ করবে, বাসন মাজবে, এই পশ্চিমবাংলার মানুষের ভবিষ্যৎ হয়ে দাঁড়ালো।